আজকে আমি একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি। বানাবো বাটার চিজি গার্লিক চিজ বল। নমস্কার বন্ধুরা, আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। এই বাটার চিজি গার্লিক চিজ বল বানাতে আমি কি নিয়েছি এবং কিভাবে বানাবো সম্পূর্ণটাই তোমাদের শেয়ার করব, এবং এটা কিভাবে অনেক দিন পর্যন্ত ফ্রোজেন করে রাখা যায় সেটাও, সেই পদ্ধতিটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখে নিই। আমি প্রথমে ভেটকি মাছটাকে ভালো করে সেদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি। সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। মাছটাকে একটু লেবু আর নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ফুড প্রসেসরের মধ্যে সেদ্ধ করা মাছ, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবার দেব ধনে পাতা, বেশ খানিকটা ধনে পাতা কেটে নিয়েছি। দেব আদা রসুন, আদা কুচি, রসুন ছাড়িয়ে, এই যে আদা রসুন। আর এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। সবটাই আমি এই ফুড প্রসেসরের মধ্যেই দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা টমেটো সস, 2 টেবিল স্পুন মতো টমেটো সস, আর 1 টেবিল স্পুন সেজুয়ান সস। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মেয়োনিজ। এইটা দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু তন্দুরি মশলা, আর এই যে ফ্রেশ ক্রিম, আর চিজ, প্রসেস চিজ। এটা গ্রেট করে দিয়ে দেব। এইটা দিলে এই ফিশের এই বলটা খেতে দুর্দান্ত হয়। আর 2টো ডিম, সবগুলোই আমি ফুড প্রসেসরের মধ্যে দিয়ে দিচ্ছি। যাদের ফুড প্রসেসর থাকবে না, এগুলো হাতে মেখেও করতে পারো। সেক্ষেত্রে রসুন, আদা, পেঁয়াজ, ধনেপাতা এগুলো আলাদা একটা পেস্ট করে নিতে হবে, নিয়ে সব মাছের সঙ্গে মেখে নিতে পারো। আমার ফুড প্রসেসর আছে বলে আমি সব কিছুই এই ফুড প্রসেসরের মধ্যে দিয়ে এটাকে একদম পুরো একটা গ্রাইন্ড করে নেব। দিয়ে এবার এটাকে আমি ভালো করে একটু ঘুরিয়ে নিয়েছি, আবারও একটু নাড়িয়ে দেব। নাড়িয়ে এটাতে একদম জল দেওয়া যাবে না, জল দিলে একদম নরম হয়ে যাবে। সেই জন্য এই যে একটু একটু করে ঘুরিয়ে নিচ্ছি। নিয়ে এবার এর মধ্যে একটু নরম আছে আর একটু পাউরুটি দিয়ে দেবো। একটু নরম আছে আর একটু পাউরুটির সাইডগুলো ফেলে দিয়েছি। সাইডগুলো দিয়ে দিলেও কোনো অসুবিধা নেই, আমি ফেলে দিয়েছি। দিয়ে মাঝখানেরটা দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা লেবুর রস। লেবুর রস দিয়ে আমি সেদ্ধ করেছি, সেদ্ধ করার সময়ও লেবুর রস দিয়েছি। আর এর মধ্যে আর একটু লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি ভেতরে একটা চিজ আর বাটার গার্লিক দিয়ে একটা স্টাফিং করব। তার জন্য এই যে মজেরেলা চিজটা গ্রেট করে নিলাম, নিয়ে নিলাম এই যে রসুন কুচি, আর দিয়ে দেবো ধনে পাতা কুচি, একদম মিহি করে চপ করে নিয়েছি ধনে পাতা কুচি, আর বড় 3 টেবিল স্পুন মতো বাটার। এটা রুম টেম্পারেচারের বাটার দিতে হবে, বাটারটা মেল্ট করা যাবে না, জাস্ট রুম টেম্পারেচারে থাকবে। আর দিয়ে দেবো অরিগ্যানো। আমি এর মধ্যে নুন দিচ্ছি না। আর এই যে প্রসেস চিজ, মজেরেলা চিজ, প্রসেস চিজ, বাটার, গার্লিক, ধনেপাতা কুচি দিয়ে আমি ভেতরের একটা স্টাফিং তৈরি করে নেব। এই স্টাফিংটাকে আমি মানে এরকম বলের আকারে তৈরি করে নেব। অসম্ভব সুন্দর হয় ভাজার পরে। এই ভেতরের স্টাফিংটা বাটার দিয়ে এটাকে মেখে করে রেখেছি। এবার আমি এই যে ফিশ ডোটা তৈরি করেছিলাম তার মধ্যেও একটু অরিগ্যানো দিলাম। দিয়ে এবার হাতে একটু করে তেল নিয়ে, হাতে তেল মাখিয়ে এই বলগুলো করে নিতে হবে। আমি সমস্ত বল রেডি করে নিচ্ছি, নিয়ে তারপরে আমি স্টাফিং করব। তাহলে কী হবে, সাইজটা একদম ঠিক থাকবে। একদম সমস্ত ফিশ বলগুলো রেডি করে নেব। নিয়ে ফিশ বলের ভেতরে এইবার এই যে এই বাটার চিজ গার্লিকের যে স্টাফিংটা এই যে ভরে
এইভাবে এটাকে গোল করে করে, আর বাটারটাকে একদম রুম টেম্পারেচারে সব কিছুই রাখতে হবে। চিজ, প্রসেস চিজ, মজরেলা চিজ সব কিছুই রুম টেম্পারেচারে থাকবে, মেল্ট করা যাবে না। এই যে পুরো সব বলগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি এই যে ব্রেড ক্রাম্বটার মধ্যেও আমি একটু অরিগ্যানো, একটু ব্ল্যাক সল্ট, চাট মশলা দিয়ে আমি এই ব্রেড ক্রাম্বটাকে রেডি করে নিয়েছি। আর এবার একটা ডিমের গোলা করব, তার মধ্যে ম্যাগি মশলা, আর আমি 4টে ডিম ফাটিয়ে দিয়েছি। প্রথমে 3টে নিয়েছিলাম, পরে আর একটাও ডিম আমি দিয়ে নিয়েছি, কেননা এতগুলো বল আমি করতে গেলে, ডোটা তৈরি করতে গেলে এর মধ্যেও আমি ম্যাগি মশলার প্যাকেট দিয়েছি 1 প্যাকেট, আর এই যে ব্ল্যাক সল্ট দিয়ে আমি ওখানে একটা ব্যাটার তৈরি করে রেখেছি। আর এইদিকে এই যে গোলাগুলোকে আমি প্রথমে ব্রেড ক্রাম্বে এই যে কোট করে নেব। প্রথমে ব্যাটার ওই গোলাগুলোকে ব্রেড ক্রাম্বে কোট করে নিয়ে তারপরে আমি ডিমের ব্যাটারে চুবাবো। সমস্ত গোলাগুলোই এইভাবে, তাহলে কি হবে, এইভাবে ব্রেড ক্রাম্বের মধ্যে সবগুলো ডোগুলো করে নিলে এই যে ব্যাটারের মধ্যে ভালো ধরবে। এই যে প্রথমে এই যে ডিমের গোলার মধ্যে চুবিয়ে আবার ব্রেড ক্রাম্ব মাখিয়ে নিচ্ছি। এইভাবে আমি ডবল কোট করে নেব। এটা ফার্স্ট কোটিং হচ্ছে ডিমের গোলার মধ্যে চুবিয়ে আর ব্রেড ক্রাম্ব মাখিয়ে, এটা আমি ফার্স্ট কোট করছি। এরপরে আবার সেকেন্ড কোট করব। তাহলে কি হবে, ভাজার সময় ভেতর থেকে এই চিজটা বেরিয়ে আসার কোনো ভয় থাকবে না ডবল কোট করলে। এই যে আমার ফার্স্ট কোট হয়ে গেছে, এই যে ফার্স্ট কোট হয়ে গেছে। এবার আমি ডবল কোট করব। হাওয়ায় দরজাটা কি জোরে আওয়াজ হলো। এবার এই যে আবার ডবল কোটগুলো করে নিচ্ছি এক এক করে। এইভাবে কোট করে নিলে ভেতর থেকে একটাও স্টাফিং বেরিয়ে আসবে না। যেহেতু গরম হলে বাটার, চিজ এগুলো মেল্ট হওয়ার ভয় থাকে, সেই জন্য ভেতর থেকে বেরিয়ে আসার একটা চান্স থাকে এই ডবল কোট করে নিলে। আর আমি যে কোনো ভাজায় ডবল কোট করে নিই। এই যে আমার চিজ বলগুলো ডবল কোট হয়ে গেছে। এবার আমি এটা কিভাবে ফ্রিজে প্রসেস করা যায় সেই পদ্ধতিটা দেখাচ্ছি। ভেতরে এই যে টিস্যু পেপার নিয়ে নিয়েছি, নিয়ে এই যে বলগুলোকে এইভাবে সবগুলো একটা একটা করে সাজিয়ে নেব টিস্যুর মধ্যে। এই পদ্ধতিতে একদম সুন্দরভাবে প্রসেস করা যায়। দোকান থেকে মানে কিনে খাওয়ার দরকার নেই। এইভাবে প্রসেস করে আমরা 1-2 মাস পর্যন্ত এটাকে ফ্রিজে রেখে দিতে পারি। ডিপ ফ্রিজে, নর্মাল ফ্রিজে না, ডিপ ফ্রিজে রেখে যখন দরকার হবে ঠিক বলগুলো বের করে করে ভেজে নিলেই হয়ে যাবে। এই দেখো সমস্ত বলগুলো একটা একটা লেয়ার ঠিক এরকমভাবে এই করে করে এইবার এইটাকে এইভাবে স্টোর করে ডিপ ফ্রিজে রাখা যায়। আমি কিছু বল ভেজেও নিয়েছি। এই দেখো বলগুলো একটা বলও বেরিয়ে যায়নি। আর খোলা পর দেখো ভেতরে মেল্টিং চিজ বাটারটাকে জাস্ট খেয়াল করো। প্রসেসিং পদ্ধতি সহ এই চিজ বলের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে চিজ বল আমার রেডি টু সার্ভ।